আপনারা নাকি আমার নওগাঁর ভাষার ব্লগ খুবই মিস করতেছেন, তাই আপনাদের জন্য আজকের ব্লগটা আমার নওগাঁর ভাষার। যেহেতু আজকে আমার সাথে আমার বান্ধবী বোনেরা অনেকগুলো আছে, আবার যাচ্ছি বাজারে, সবকিছু মিলে একটা ব্যারি ব্যারি গ্রাম গ্রাম ভাইবস আছে। ভাবনু না আজকের ব্লগটা আঞ্চলিক ভাষা দিয়েই দিই। সারা রাত আসে দাবু আমাকে ভূতের গল্প শোনাছে, ভয়ে ঘুম ধরেনি, ঘুমাসি 5টার সময়, ঘুমের থেকে উঠনু 10টার সময়, ঘুমের থেকে উঠায় হামরা চলে আনো একসাথে সবাই মিলে তরকারি বাজার কর্ম তো না মিচ্ছে না কিন্তু আলচি দল বল বান্দা। এই বাড়ির থেকে চলে যাওয়ার পর হিনি আমি তোমাকে সাথে বউবাজারের দৃশ্য শেয়ার করিনি, তাই আজকে না বউবাজারের দৃশ্য শেয়ার করবো। এটা নামকরণ হয়েছে এই কারণে এখানে শুধু বইয়েরাই বাজার করে, তাই আর হামাক দেখা তো মনে হচ্ছে ওহ খালাম্মা কাজের মেয়ে রহিমা। কিছু করার নাই, আমার মাথার বেদনায় আমি মোড়াই যাবার লাগিছিল। আসে দাবু আমার যথেষ্ট ট্রিটমেন্ট যত্ন করে সুস্থ বানাছে। সকালবেলা আলহামদুলিল্লাহ সূর্যের আলোটা দেখা পাচ্ছি। এর মধ্যে বিউটিশিয়ান এক্সপার্ট আমাদের হুরাইয়া চলতেছে তার চুলের ডিজাইন, বোনেদের মাথায় সুন্দর করে বেনুনি মারতেছে আর তার মধ্যে দিচ্ছে ফুল। এলা কি ফুল দিচ্ছে না, ডাটমাট কাটেও নি। যার যে কাম রিতা কাজ করেছে আর হুরাইয়া রিতাক ডিস্টার্ব করিচ্ছে। আমি বাপের বাড়ি তাহলে কি জি হয় আল্লাহ মাহবুদ জানি। সরা বসার ক্ষমতা মনে হেরা ফেলা দেয়, মনে শুয়া থাক মোহাম্মদ কেউ যদি খিলা দিলে কি আরাম। বাপের বাড়ি গেলে বোধহয় ইনকাই হয়। আর রুহুল এক দেখা আমার শিখা উচিত, কাম করে ভাত খাওয়া লাগবে। উনি আম্মাক কত করে দেয়। কি বললো? কি বললো? আমাকে বাড়িতে এক একজন এক এক রকমের বিনোদন দেয়। রুহুলের মাও এক রকমের বিনোদন দেয়, রুহুল এক রকমের বিনোদন দেয়, হুরাই এক রকমের বিনোদন দেয়, পুসি বাবলি এক রকমের বিনোদন দেয়। আমরাতে আছি এর মধ্যে আমাকে যে চাইলো আমরা না আইসক্রিম খামো। কালকে আমার বাড়ির দাওয়াত খাওয়া মৌসুমি আপাই আইসক্রিম লিয়ে আলছিল। আজকে আমরা সবাই মিলে সে আইসক্রিম খেয়া না মাথার ব্রেনটা ঠান্ডা করনু। এর মধ্যে সকালের খাওয়া হয়নি, খিদা লাগিছে। কালকে বেঁচে যাওয়া যে ঝালের পোলাটা ছিল মুরগির, সেটা আবার গরম করে খাওয়া হলো। এর মধ্যে আমার মায়ের দুপুরে রান্না বাড়ি শেষ হলো, পাটের শাক ভাজি, মুরগি আর মাছের চরচড়ি। রিতা আবার এই মাছের চরচড়িটা খুবই পছন্দ করে। রাশেদ আসানা হুরে সাথে লাগলো, আমরা আবার চা কষি। ক্যাঙ্কা হচ্ছে, সৎ হচ্ছে না বধ হচ্ছে সেটা না দেখছি। ও মা এত সৎ কে! এর মধ্যে এত বৃষ্টি আলছে যে আমরা দৌড়াতে শাকের ব্যাটে আলামালা ফেলা দিয়া ছাদের উপরে চলে আলছি। দুঃখের বিষয় হলো রিতা কেবলই গোসল দেয়া নিচে গেছে আর এর মধ্যে ঝুম বৃষ্টি আসিছে। রিতা ফিতা তিতা এতক্ষণ ধরে বৃষ্টির জন্য ওয়েট করিছিল। হাইরে বৃষ্টির ছলনাময়ী, রিতার সাথে এ কি করলি তুই? অতঃপরে রিতা কি করিল, গোসল দিয়া বের হয়ে আসে, আবার ভিজা কাপড় পরা ছাদে তেলছে গা ভিজানোর জন্য। বাপ তো ধৈর্য সালাম। ডুব খাপ সবাই দিয়ে একসাথে ভাত খাবার বসেছি। আমার মা তো সেই ঝাঁকে দিচ্ছে, কিরে তোরা কি নাটক শুরু করছো? 5:30 বাজে এখনো তোরা ভাতত বসিস নি? সকালের ভাতটাই তো গিলনু 12টার সময়, তো খামু ক্যাঙ্কা করে। এর মধ্যে একসাথে সবাই থাকলে তো গল্প করে অর্ধেক পেট ভরা যায়। আর সবাই মিলে 1 কেজি মিষ্টি খেয়েছি, বেশি লয়কো। এর মধ্যে আমাকে দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। আর আজগার তরকারি এত স্বাদ হচ্ছে, ওমা তোমাকে অনেক ধন্যবাদ এত স্বাদের তরকারি খিলানোর জন্য। রুহুল ঘুমা গেছে, সোপাত থেকে ধপাস করে পড়লো। এর মধ্যে হুরাই ওকে ভালো করে ধরা নিল, তাও ওর ঘুম ভাঙছে না। এ কি কয় বন্ধু কাকে বলে। আমরা না বাইরে বের হওয়ার জন্য রেডি হয়ে গেল। কোথায় যাবো ভাবতে ভাবনো যে চল তালতলি যাই। আগে প্ল্যান আসলো হাসাই গাড়ি যাবো, কিন্তু যেহেতু লেট হয়ে গেছে হাসাই গাড়ি যাওয়ার আর স্কোপ নাই। রুহুল ঘুমাছে, তাতে কি হয়েছে? মনে হচ্ছে কি বেড়াবার যাবে না? রুহুলের মা উঙ্কা করে লিয়াইছো লোক লিয়া বের হচ্ছে। সাহসী মহিলা কিভাবে সোল লিয়া ঘুরতে হয় রুহুলের মা মানে আমার বান্ধবী আশেবুর কাছ থেকে শিখা উচিত। আসলে রাশেদা কিন্তু আমার অ্যান্টি হয়, আমি ওকে সব ধরনের ডাক করাই ডাকি। ঢাকা বাস স্ট্যান্ড আসে দেখলো এই জঘন্য ভিড়, এটি আসলে ভিড় পড়বে আল্লাহ জানে ট্রাফিক গুলা সব কোনটা গেছিল আজকের দিন। এই গরমের মধ্যে থাকতে আমরা রাস্তা না আমার রাস্তা ফাঁকা করে গাড়ি লিয়া তারপরে আনো তালতলি আসতে আসতে সন্ধ্যা লেগে গেছে। চিনানা পরই আসান দিছে। আর তালতলির আগে এত পানি আসিচ্ছিল, পানি তো টলমল করিচ্ছিল। এখন একটুও পানি নাই, মনটা ভীষণ খারাপ। দেখে সময়ের অভাবে আমাকে নগর বিখ্যাত হাসাই গাড়িও আমার দেখা হয় না। ওমা আমাকে ভালোই লাগছে। সারা রাত মাথার বেদনায় যে কষ্টটা পেয়েছি আল্লাহ মাফ করুক। সব মিলে এটাই কম, সবার সাথে যে শান্তিটা আছে একক জীবনে কোনো শান্তি নাই। তাই সবাই চেষ্টা করবেন পরিবার লিয়ে সুখে থাকার। সব সুখ কিন্তু বাইরে লয়। বাইরে সুখ খুঁজবা যাবেন তো সুখ জীবনে কোনোদিন পাবেন না, ওটা বাইরেই থাকবে। তালতলি যায় আমার ছোটবেলার বান্ধবী লাবণীর সাথে দেখা হয়েছিল। আমি পিতি লাবণী খুব গল্প করনু। দুলা ভাই আবার আমাকে চিপস লিয়ে আসা দিল, খুব মজা করে খানো চিপস লিয়ে আমার আমি এক ঝুল হয়ে গেল। আর থ্যাংক ইউ বাবা তোমাকে, তুমি আমার প্রতিদিন ভিডিও দেখো। লাবণীর ছোট বাচ্চাটা আমার প্রতিদিন ভিডিও দেখে, সেটাই আমাকে খুব করে বলছিল। যত যাই হোক ঢিকি স্বর্গে ধান ভাঙবে। হ্যাঁ যাই করি না কেন আমার বিজনেসে তো আসা লাগবে। চলে আনো বিজনেসে। সারাদিন তো আজকে আসা পারেনি, সবাক লাড্ডা চাড্ডা মারছি। এই আসা হিসাব নিকাশে বসে গেল। আর এর মধ্যে ওই যে আমার বান্ধবীর বর দিয়েছিল চিপসটা, সেটা বসে মজা করে খাচ্ছিল। মামুনি আজকের ভিডিওটা তোমার জন্য করেছি, তুমি অনেক দিন ধরে হাক করছিলেন মারে তুই নগর ভাষা দ্বারা ব্লগ কর। আজকের ভিডিও তোমার জন্য। তোমাকে অনেক ভালোবাসি মামুনি।